আমার এই ড্রেসটার ভিডিও দেওয়ার পর থেকেই আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে এই ড্রেসটার ডিটেলস ভিডিও দেওয়ার জন্য। তো তার জন্য আজকে চলে আসলাম সংসারের কাজের ফাঁকে ফাঁকে। চলুন দেখিয়ে দিই আপনাদের সাথে। আজকে আমাদের মেয়েদের ঈদের জামার পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, এই জামাগুলো কিন্তু আমি তো নিজের হাতে বানিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এই জামা সম্পর্কে জানতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটার পাশে থাকতে হবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। সকাল সকাল উঠে নামাজ কালাম পড়ে সকালে কাজ শুরু হয়ে গেলে এখানে বাচ্চাদের জন্য ডিম সিদ্ধ দিলাম। এখানে আমি দেখেন একটা হাঁসের ডিম, একটা দেশি মুরগির আর দুইটা কোয়েল পাখির ডিম আর আরেকজনের জন্য দুইটা কোয়েল পাখির ডিম সিদ্ধ দিলাম। আর এদিকে আমার এই মিনি কুকারটা ডিম সিদ্ধ তুলে দিয়ে আমি সকালে রান্না বান্না সব শেষ করে ফেলবো। এদিকে দেখেন তরকারিগুলো সব জাল দিয়ে নেবো আর ভাতটা রাইস কুকারে দেওয়া হয়েছে। আর এদিকে চুলায় দুধটা বসিয়ে দিয়ে আপনাদের চলেন আমার বাগানটা দেখে নিয়ে আসি। আজকের তো রাতে অনেক বৃষ্টি হয়েছে আর সকালে দেখেন গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর এদিকে আমার বাঙ্গি গাছটা অনেকদিন ধরে আপনাদের দেখাচ্ছি। অনেক ছোট ছোট বাঙ্গি আসে কিন্তু সেগুলো সব নষ্ট হয়ে পচে যায়, একটাও বড় হয় না। তাতে আমার কোনো আফসোস নাই, গাছগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ সবুজ হয়ে আছে। আর দেখেন এদিকে একটা সুন্দর গোলাপ ফুটেছে। আর আমার এই গোলাপ গাছটা অনেক কুড়ি আসে কিন্তু আমি সবগুলো কুড়ি রাখি না, কারণ গাছটাকে আগে গ্রোথ ভালো করতে হবে। তার জন্য গাছ দুর্বল ছিল আর গাছটার গ্রোথ ভালো করার জন্য কোনো ফুল নেওয়া হয় না। এদিকে কথা বলতে বলতে ডিম দেখার জন্য চলে আসলাম আর ডিমগুলো হয়ে গেছে তাড়াতাড়ি। আসলে আমার এই মিনি কুকারটায় অনেক কিছু রান্না করি আমি, আর এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। ডিম বসিয়ে দিয়ে এসে আপনাদের সাথে কথা বলতে বলতে ডিমগুলো হয়ে গেল। আর এদিকে চুলাটা অফ করে দিব, মানে সুইচটা অফ করে দেব। এমন একটা কুকার হলে বাচ্চাদের জন্য অনেক ভালো হয়, অনেক সুবিধা হয়। আর এদিকে আপনাদের সাথে বাচ্চাদের ড্রেস শেয়ার করব, তার আগে আমার কিছু হাতের কাজ ছিল সেগুলো শেষ করে নিই একবারে আপনাদের সাথে আরামসে বসে সব কিছু শেয়ার করব। আর এদিকে সকালে হালকা রোদ উঠে গেছে, রোদ ওঠার সাথে সাথে আমি আমার যে কালকে কাপড়গুলো ছিল আমাদের, মানে যেগুলো একটু ভেজা ভেজা ছিল ওইগুলো সব রোদে দিচ্ছি, মানে একটু রোদে একটু গরম হয়ে গেলে তারপরে এগুলো উঠিয়ে রাখবো। তো সবগুলো কাপড়ই ভালোভাবে রোদে দিলাম। এবার চলেন আপনাদের সাথে আমার বাচ্চাদের ড্রেসগুলো শেয়ার করি। আর এই ড্রেসগুলো সম্পূর্ণ আমি আমার নিজের আইডিয়ায় বানিয়েছি। তো প্রথমে দেখাচ্ছি আমার বড় মেয়ের ড্রেসটা। তো এটা একটা সবুজ কালার কাপড়ের উপরে আর গোল্ডেন কালার লেস দিয়ে করেছে, নিচে একটা হলুদ কালার কাপড়ে, মানে আমার ছোট মেয়ের কাপড় দিয়ে ডিজাইন করে নিয়েছি, সেখানেও লেস দিয়েছি। আর এতে কিন্তু কম্বিনেশনটা অনেক বেশি ভালো লাগছে। আর এই জামার ফেব্রিকটা অর্গানজার মতোই, কিন্তু অর্গানজা না, নামটা সঠিক মনে নেই তাই আপনাদের সাথে বলতে পারলাম না। তো আমার কাছে অনেক ভালো লেগেছিলো তাই দেখা মাত্র কিনে এনেছি। এর সাথে আমি একটা ছোট্ট ঝোলা ব্যাগও বানিয়ে দিয়েছি আর সাথে একটা বকিলিপও বানিয়ে দিয়েছি। মাশাআল্লাহ প্রথম বানানোতে অনেক বেশি সুন্দর হয়েছে। আর সাথে একটা চুলের গার্ডারও বানিয়ে দিয়েছি। আর এটা হলো ছোটো মেয়ের ড্রেস, এটা আমি হলুদ ফেব্রিকের উপর করেছি, নিচে ফলসটা হলুদ কাপড় দিয়ে দেওয়া হয়েছিল, এর জন্য হলুদটা বেশি একদম টকটকে হয়ে গেছে। আর এই জামার সাথে সুন্দর করে দুইটা টার্সেলও বানিয়ে দিয়েছি, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। আর এরকম ড্রেস আমি আজ প্রথম বানালাম, তাও অনেক বেশি সুন্দর হয়েছে মাশাআল্লাহ, সবার তো অনেক বেশি ভালো লেগেছে। আর এই জামার সাথে আমি একটা হেয়ার ব্যান্ড আর একটা ঝোলা ব্যাগ বানিয়ে চেয়েছি। তো এই ড্রেসগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। মতো ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই, আল্লাহ হাফেজ।